গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, বিকেলটা খুব সুন্দর, মনে হচ্ছিল কোথাও একটু ঘুরে আসি। আর এদিকে আমার ঘরে ঢুকেছে পায়রা। আমার ছেলে দেখে তো ভীষণ আনন্দ। আমি করছিলাম সন্ধ্যাবেলা রান্না, মানে রাত্রিরে রান্না সন্ধ্যায় করে রাখছিলাম, কেননা বললাম যে ঘুরতে যাব। এবার ঘুরতে গেলে তো বাড়ি আস্তে আস্তে অনেকটা সময় লেগে যাবে, তারপর বাচ্চা নিয়ে থাকবো, সময় পাবো না। ওই জন্য রান্নাটা আমি করছিলাম। সেই সময় দেখো, একটা পায়রা যেহেতু আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, আর সেটা নিয়ে আমার ছেলের হয়েছে তাণ্ডব। ও কী করে সেই পায়রাটাকে ধরবে, সেই জন্য ছুটে বেড়াচ্ছে। আর পায়রাটা রান্নাঘরে দৌড়ে বেড়াচ্ছে। ও ভাবছে ও কী করে বেরোবে, আর ও ভাবছে ও কী করে ধরবে। এই চলতে চলতে আমাদের মা ছেলে মিলে কাজকর্মগুলো শেষ করে রেডি হয়ে গাড়ি করে চলে গেলাম ঠাকুরের উদ্দেশ্যে। সেদিন ছিল বজরংবলীর পুজো বা হনুমানজির পুজো বলতে পারো। আমরা একটার পর একটা কিন্তু ঠাকুর দেখে নিয়েছি। আর ওখানে অনেক রকম ভোগ, কলা, এইসব দিয়ে পুজো হচ্ছিল, দেখতে ভালোই লাগছিল। আর একটা হচ্ছে পঞ্চমুখী হনুমান। তারপরে গেছিলাম আর একটা মন্দিরে, সেখানেও অনেক রকমভাবে পুজো হয়েছে, নানা রকম লোকজন, প্রচুর সুন্দর ডেকোরেশন করেছে, দেখতেও ভালো লাগছিল। কিন্তু সেখানে যেহেতু মানে লোকজনের ভিড় হবে, সেই জন্য গেটটা লাগিয়ে দিয়েছিল ভেতরতে। আর বাইরের মন্দির থেকে আমরা দেখছিলাম, বাইরেটা অনেকটা জায়গা ছিল, সেখানে সবাই দর্শনার্থীরা বসে ঠাকুর দেখছিল। আর ওখানে ঠাকুরের প্রসাদও দিচ্ছিল। আমার ছেলেকে একটা লাড্ডু নিয়ে এসেছিলাম ছেলের জন্য, তো সেটাইও খেয়ে আমরা একটু বসেছিলাম। আর মানুষজনও প্রচুর ছিল, আসছিল। যাই হোক, দেখো বন্ধুরা, পিছন থেকে ছুরি মারা লোকের অভাব হয় না। সামনে থেকে দেখাবে যে কী ভালো মানুষ, মানে এরকম মানুষ হয় না। কিন্তু পিছন থেকে ছুরি মারবে যখন, না তখন দেখবে চৌচির হয়ে যাবে, এমনভাবে ছুরি মারে। তার মানুষের যা ধর্ম মানুষ করে, আর একমাত্র ঈশ্বরের কাছে গিয়ে দেখবে মনটা অনেক ভালো থাকে। সেখানে না কূটনীতি, না রাজনীতি, না দুর্নীতি, কিছুই চলে না। তাই যখনই মন খারাপ হয় বা কিছু ভালো না লাগে, তখনই আমি গঙ্গার ধারে মন্দিরগুলো থেকে একটু ঘুরে আসি। তাতে কি হয়, মনটাও ভালো থাকে এবং শরীরটাও ভালো হয়, নতুন নতুন কাজের প্রতি আগ্রহ পায়। আর এই মানুষজনের সঙ্গে বেশি মিশলে, বেশি গল্প করলে কি হয় জানো তো, বেশি কূটনীতি বাড়ে। মানে এর কথা ওকে, ওর কথা তাকে, এই সব হচ্ছে মানুষের চালচলনের কাজকর্ম। আমার এগুলোতে না থাকতে ইচ্ছা করে, না আমি নিজে থাকি, না আমার সন্তানকে এইসবের মধ্যে আটকে রাখি। তারপরে আমরা গেছিলাম আর একটা মন্দিরে। দেখো, এখানে হনুমান চালিসা পাঠ করা হচ্ছিল আর যজ্ঞ হচ্ছিল। আমরা অনেকক্ষণ দেখলাম, থাকলাম, কিছু ভিডিও করলাম। আর আমি তোমাদেরকে এটা দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমি শুধুমাত্র ভিডিও করার জন্য নয়, মন থেকেই গেছিলাম। এবং তোমরাও যাতে একটু দেখার সুযোগ পাও, আমাদের গঙ্গার ধারে কত রকম মন্দির আছে সেগুলো তোমাদেরকে একটু দেখালাম। তারপর বর ছেলেকে নিয়ে এগিয়ে যাচ্ছিল, মানে প্রচণ্ড গরমের মধ্যে ঘেমে গেছিলো। তারপর আমরা গেছিলাম ছেলেকে নিয়ে একটু পার্কে, মানে ও খেলবে ভেবে আমি নিয়ে গেছিলাম, কিন্তু ও ভয়ে তো উঠেই না কোনো কিছুতে। ও প্রচুর বাচ্চা আছে, খেলছে সবাই, ও তো আমাদের হাতই ছাড়ছে না ভয়ে। ওর বাবা তো জোর করে ছাড়িয়ে দিল, তাও ও ছাড়বে না, একটু হেঁটেই পাপা পাপা করছে। তো যাই হোক, ছোটো বাচ্চার প্রথম গেছে, অত বুঝতে পারছে না, সবাইকে দেখাচ্ছি, দেখছে, কিন্তু তবুও আমাদের হাত ছাড়ছে না, যে ও ভাবছে কী হবে। আমি একটু ঘুরে ঘুরে দেখলাম, ঘুরলাম। তারপর আরেকটা জায়গায় নিয়ে যাই তোমাদের, চলো। এখানে ছিল পয়লা বৈশাখের অনুষ্ঠান পর্ব। এটা একটা রেস্টুরেন্টের মতোই, খুব সুন্দর জায়গা। একদিকে হচ্ছিল নববর্ষের আগমন, আর অন্যদিকে চলছিল নানা রকম নৃত্যানুষ্ঠান। তারপর আমি অনেকক্ষণ ঘুরলাম, আমার ছেলেকে ওখানে দাঁড় করিয়ে দেখছিলাম,
তো ও দেখছি নাচছে নিজের মতো ছুটে বেড়াচ্ছে, খুব আনন্দ পাচ্ছিল সেটাই। আর মানে পার্কে না গিয়ে যত না আনন্দ করেছে, এখানে এসে তার থেকে অনেক বেশি আনন্দ করেছে। এখানে অনেক লাইট নানা রকম ছিল, মনে হচ্ছিল সন্ধ্যাটা বেশ মনোরম, বেশ আনন্দ। এরকম একটু মজা আনন্দ পেতে কার না ভালো লাগে। তাই আমরা মাঝে মাঝে একটু করে সময় বার করে ছেলের জন্য, আমাদের নিজেদের জন্য করি, একটু ঘুরে আসি। তোমরা সকলেও নিজেদের জন্য একটু সময় বার করে নেবে এবং নিজে খুশি ও আনন্দে থাকবে, অন্যের প্রতি নজর সমালোচনা বন্ধ করে। তারপর বাড়ি ফিরে মাকে দর্শন করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।